আমরা প্রত্যেকেই বাড়িতে টিফিন হিসাবে রুটি, পরোটা, লুচি বা মুড়ি খেয়ে থাকি। আর এই রুটি, পরোটা বা মুড়ি বা লুচির সাথে আমরা কিন্তু এই আলুর তরকারিটাই বেশিরভাগ খেয়ে থাকি। আর শুধু আমি নয়, আমার মতো হয়তো অনেক বন্ধুরাই টিফিনে আলুর তরকারিটাই বেশি বানিয়ে থাকে। আর আলুর তরকারিটা বানাতেও খুব সোজা, আর খেতেও বেশ ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের সাথে খুব কম মশলায় আলুর তরকারির রেসিপি শেয়ার করব। খুব বেশি মশলা দিয়ে সবসময় কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে না। তাই যতটা সম্ভব কম মশলা দিয়ে রান্নাটা করা যায়, সেইভাবেই আজকে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর একই সাথে আমি এখানে অল্প একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, একটা এলাচ, আর দিয়ে দিলাম অল্প একটু ডালচিনি। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। আমি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজে টমেটো কুচি। টমেটোর সাথেই আমি এখানে দিয়ে দেব অল্প একটু আদা। আমি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। আদাটা কিন্তু এখানে বেটে দেওয়া যাবে না, এইভাবে একটু গ্রেট করেই দিতে হবে। এবার আমি টমেটো আর আদাটা নাড়াচাড়া করে বেশ একটু ভালোভাবে ভেজে নেব, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হওয়া পর্যন্ত। মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঝালের জন্য এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। একই সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এই সময় লবণটা দিলে তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আমি রান্নাটা কাঁচা লঙ্কার ঝালে করব, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। টমেটোটা দেখো বেশ নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আদা আর টমেটোটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে রান্নার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি রান্নাটা কাঁচা লঙ্কা ঝালে করছি, তাই রান্নার কালারটা ভালো আসার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর একই সাথে আমি এখানে হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ আলুর তরকারি, তাই অল্প একটু স্বাদ মতো চিনি দিলে রান্নাটা মিষ্টি হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সিদ্ধ আলু দিয়ে করব, তাই খুব বেশি কিন্তু আমি এখানে জল ব্যবহার করলাম না। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এই ঝোলটা আরো একটু ফুটিয়ে ভালোভাবে রান্না করে নেব। 3-4 মিনিটের মতো ঝোলটা আমি ভালোভাবে দেখো ফুটিয়ে রান্না করে নিয়েছি। এইভাবে যদি আগে ঝোলটা ফুটিয়ে রান্না করে নেওয়া হয়, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর আমি আগে থেকে ছোট বড় করে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে লবণ ছাড়াই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু আমরা চাপ দিয়ে ভেঙে দেব না, কারণ আলুটা আমাদের বেশ গোটাও থাকবে, আবার বেশ ঝোলের সাথে একটু মিশে যাবে। সেরকম করেই কিন্তু আমরা আলুটা ঝোলের মধ্যে ভেঙে দিয়ে দেব। সমস্ত সিদ্ধ করা আলু আমি ঝোলের মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলের সাথে আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলের সাথে আমি আলুটা মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর এই অল্প একটু ঘি যদি আমরা রান্নাতে ব্যবহার করি, তাহলে আলুর তরকারির স্বাদটা কিন্তু হবে একেবারে অন্যরকম। তাছাড়া রান্নার গন্ধটাও খুব ভালো লাগবে। আমি রান্নাটা আরো একটু করে নেব।
4-5 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর ঝোলটা কিন্তু ঠিক আমি এরকমই রাখবো, কারণ রান্নাতে আমরা সিদ্ধ আলু ব্যবহার করেছি, তাই রান্নাটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। অল্প একটু ধনেপাতা কুচি দিলে তাহলে খাওয়ার সময় রান্নার গন্ধটা খুব ভালো লাগবে। তাই হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু রান্নাতে ব্যবহার করবে। আর যেহেতু আমি এখানে প্রথমে গোটা গরম মশলার ব্যবহার করেছি, তাই কিন্তু আমি এখানে গুঁড়ো গরম মশলার ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু অল্প একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো। বন্ধুরা, তোমরা হয়তো আলুর তরকারি অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, তবে একবার এইভাবে আলুর তরকারি রান্না করে দেখতে পারো। শুধু সকালের টিফিনের তরকারি হিসাবে নয়, রাতে রুটির তরকারি হিসাবেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।